এই রাজ্যের আগরতলা শহর একটা ছোট্ট শহর। এই শহরের জনগণ, ছাত্র যুব সমাজ সুশৃঙ্খল, শান্তিপ্রিয় এবং সংস্কৃতিপূর্ণ মানুষ। এই রাজ্যের মানুষ, বিশেষ করে আগরতলার মানুষ তো সর্বক্ষেত্রে ওরা সংস্কৃতি পরায়ণ, সংস্কৃতিকে রক্ষা করার জন্য এরা ঐতিহাসিকভাবে লড়াই করে যাচ্ছে। এই ঐতিহাসিক লড়াইকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এই রাজ্য সরকারের মদতে, রাজ্য সরকারের একান্ত প্রয়াসে, আমি বলবো একান্ত প্রয়াসে, ওরা এই ব্যাপারে পূর্ণ অবগত। ওরা রবীন্দ্র সদনের সন্নিকটে পুরানো রোজবেলির একটা পতিত বিল্ডিংয়ে ওরা একটা কোম্পানিকে, একটা নাইট ক্লাব মানে হ্যাপিয়েস্ট টাওয়ার নামে একটা নাইট ক্লাবের এরা লাইসেন্স দিয়েছে। লাইসেন্স দিয়ে এই রাজ্যের সংস্কৃতিকে ভেঙে টুকরো করার জন্য ওরা এই চেষ্টা চালাচ্ছে। আমরা সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে এই অপসংস্কৃতি, কুসংস্কার এবং রাজ্যের যে যুবক সমাজ সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে নেশায় ডুবিয়ে দেওয়ার জন্য যে রাস্তা এবং তাদেরকে সমূলে বিনাশ করার জন্য যে রাস্তা সরকার বেছে নিয়েছে, এর প্রতিবাদ করছি। দেখলাম প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি দিল্লিতে যন্তর মন্তরে তাদের দলীয় সভায় বলেছেন যে আগরতলা শহরের মালিক নাকি উনি, তেলিমোড়ার মালিক উনি, এবং কাঞ্চনপুর মালিক, ত্রিপুরার মালিক উনি। আমি আশ্চর্য হয়ে যাই, গণতান্ত্রিক ভারতবর্ষে একটা স্বাধীন দেশে একজন মানুষ বলতে পারে উনি নাকি এটার মালিক। আমার প্রশ্ন, উনি পৌরসভার ট্যাক্স দেন? উনি যে দুটো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, উনি তো এটা ট্যাক্স দিচ্ছেন। তো উনি যদি মালিক হন, উনি ট্যাক্স দেবেন কেন? আজকে আপনাদের সংবাদ ভান্ডারে আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের বিজেপির পক্ষ থেকে কোনো কি এখনও দিয়েছেন, এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে, প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে? দেননি। এই যে কথাটা, উনি কি মহারাজ? ওনাকে রাজা না বললে আক্রমণ হবে, রাজা বলতে হবে, এটা কি কথা? সাংবাদিকদেরও আক্রমণ হবে। এছাড়া আরেকটা ঘটনা আপনাদের বলতে হয়, রাজ্যের যে কিশোর বর্মন, রাজ্যের নতুন মন্ত্রী, উনি বলেছেন দলের মধ্যে শত্রু, বিরোধী দল শত্রু এবং সংবাদ জগৎ শত্রু। সংবাদ জগৎ হচ্ছে সংবিধানের চতুর্থ স্তম্ভ। আমরা বিরোধী দল হচ্ছে সংবিধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার যদি কোনো কাজের ভুল ত্রুটি করে, বিরোধী দল ধরিয়ে দেয়, সংবাদপত্র তাকে চিত্রে তুলে ধরে, এবং তারা সংবাদপত্র হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার এবং তার অধিকারে হস্তক্ষেপ করা যায় না। অর্থাৎ নির্বাচনে আসলে এর আগে উনি হঠাৎ এইসব কথা বলেন এবং বলে উল্টো বলে, যেমন এর আগে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে দেবেন বাংলাদেশ অংশ, ওই আসামের বিভিন্ন অংশের নিয়ে যেটা আমরা বললাম যে ভাওতা, যুব সমাজ, এখন যুব সমাজ তার সঙ্গে নেই, সরে গেছে, কিছু লোককে পয়সা দিয়ে রেখেছেন।